সৌদি আরবের বাদশাহ সালমান উত্তরসূরির পদ থেকে নিজের ভাইপো মোহাম্মদ বিন নায়েফকে সরিয়ে ছেলে মোহাম্মদ বিন সালমানকে বসান এবছরের ২১শে জুন। এর এক সপ্তাহ পর সাবেক যুবরাজ মোহাম্মদ বিন নায়েফকে লোহিত সাগরের তীরে জেদ্দায় নিজ বাসভবনে বন্দী করে রাখা হয়েছে বলে খবর প্রকাশিত হয়। যদিও এ খবর অস্বীকার করে রাজপরিবার। তেল সমৃদ্ধ প্রভাবশালী মুসলিম দেশটিতে ক্ষমতায় আকস্মিক এ পরিবর্তন কিভাবে হলো, এতে কার ভূমিকা ছিল, এর অনুসন্ধানে গিয়ে নানা সূত্রে নানা তথ্য পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সেদিনের ঘটনাটি তুলে ধরা হলো। প্রাসাদ থেকে বাদশার ডাক আসে মোহাম্মদ বিন নায়েফের কাছে। সেদিন তিনি চতুর্থ তলায় গিয়েছিলেন বাদশার সঙ্গে দেখা করতে। তখন তিনি ছিলেন রাজসিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী। এক রাতেই বদলে যায় সব কিছু। মোহাম্মদ বিন নায়েফের ঘনিষ্ঠ সূত্রটি বলেছে, একটি কক্ষে কেবল বাদশাহ ও মোহাম্মদ বিন নায়েফই ছিলেন, সেখানে আর কেউ ছিল না। বাদশাহ নায়েফকে বলেন, আমি চাই তুমি সরে যাও। এত করে বলার পরও আসক্তি কাটানোর জন্য তুমি কোনো চিকিৎসা করাচ্ছ না, যা তোমার সিদ্ধান্ত গ্রহণে মারাত্মকভাবে প্রভাব ফেলছে। মোহাম্মদ বিন নায়েফ ব্যথানাশক ওষুধ মরফিন নিতেন, তবে স্বাধীন কোনো সূত্র থেকে বিন নায়েফের আসক্তির বিষয়ে নিশ্চিত হতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স। প্রাসাদের কোনো কর্মকর্তাও এ বিষয়ে কিছু বলতে রাজি হননি। নায়েফের আসক্তির বিষয়টি নাকচ করে সৌদি আরবের একজন কর্মকর্তা বলেন, এ গল্পটির কাছে হলিউডের অলি কল্পনার ছবিও হার মানবে। তবে অপর কর্মকর্তা বলেছেন, বিন নায়েফকে জাতীয় স্বার্থে সরিয়ে দেওয়া হয়েছে, চাপ এবং অসম্মানের জন্য নয়। তাকে সরিয়ে দেওয়ার কারণ গোপনীয়। বিভিন্ন সূত্রের খবরে জানানো হয়, বাদশাহ তার সন্তানকে সিংহাসনে বসাতে বদ্ধপরিকর ছিলেন। নায়েফের আসক্তির ব্যাপারটি সামনে এনে তাকে দূরে সরিয়ে দেওয়া হয়। সৌদির রাজনৈতিক সূত্রগুলো এবং বিন নায়েফের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, এটা বিন নায়েফের জন্য একটি বড় আঘাত ছিল। এটি একটি অভ্যুত্থান। তিনি এ ব্যাপারে আদৌ প্রস্তুত ছিলেন না। সূত্র জানায়, মোহাম্মদ বিন সালমান মনে করেন নায়েফ বেশ কয়েকটি ব্যাপারে নীতিগতভাবে ভুল করেছেন। ইয়েমেন সমস্যা এবং বেসামরিক কর্মচারীদের আর্থিক সুবিধা কর্তনের জন্য তাকে দোষারোপ করা হয়। সে রাতে প্রাসাদ ষড়যন্ত্র যেভাবে হয়েছিল। ২১শে জুন রাত ১১টার দিকে দেশটির রাজনৈতিক ও নিরাপত্তা কাউন্সিলের বৈঠক হয়। এর ৪ ঘণ্টা আগে বাদশার ছেলে সালমানের কাছ থেকে ফোন পান মোহাম্মদ বিন নায়েফ। তিনি ভেবেছিলেন এটা নিয়মিত রুটিন কল। বাদশাহ সালমান নায়েফের সঙ্গে দেখা করতে চান। এর কয়েক ঘণ্টা পরই নায়েফকে সরিয়ে দেওয়া হয়। বাদশাহ ও নায়েফের সংক্ষিপ্ত বৈঠকের খবরটি পরে সবাইকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়। একটি সূত্র জানায়, বাদশাহর নামে ফোন করে একটি চিঠি পড়ে ওই চিঠিতে রাজনৈতিক ও নিরাপত্তা কাউন্সিলের ৩৪ সদস্যের মধ্যে ৩ জন বাদে সবাই সই করেন। এর অর্থ হলো ষড়যন্ত্র কাজে দিয়েছে। ওই চিঠিতে লেখা ছিল নায়েফের আসক্তির কথা। চিঠিতে বলা হয়েছে, আমরা ২ বছর ধরে চেষ্টা করেছি, কিন্তু কোনো উপকারে আসেনি। চিঠিতে বলা হয়, এই বিপজ্জনক পরিস্থিতি থেকে তার মুক্ত হওয়া উচিত এবং মোহাম্মদ বিন সালমানকে তার জায়গায় মনোনীত করা হোক। রাজপ্রাসাদের একটি সূত্র জানায়, ওই সময় প্রাসাদের একটি কক্ষে বিন নায়েফকে বলতে গেলে আটকে রাখা হয়। সেখানে আর কেউ ছিলেন না। তার মোবাইল ফোনটি কেড়ে নেওয়া হয়। তার দেহরক্ষীদেরও বদলে ফেলা হয়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ বিন আব্দুল আজিজ, রাজপরিবারের সদস্য আব্দুল আজিজ বিন আবদুল্লাহ এবং রিয়াদের সাবেক উপগভর্নর যুবরাজ মোহাম্মদ বিন সাদ চিঠিতে সই করেননি। রয়টার্স তাদের সঙ্গে অনেক চেষ্টা করেও কথা বলতে পারেনি। রাজপ্রাসাদের একটি সূত্র জানায়, যারা বাদশার সিদ্ধান্তের পক্ষে ছিলেন তাদের সবার ফোন কল রেকর্ড করা হয়। এরপর তা বিন নায়েফকে শোনানো হয়। তাকে বোঝানো হয় যে তোমার পক্ষে আর কেউ নেই। রাতভর চিন্তার পর ভোরের দিকে হাল ছেড়ে দেন বিন নায়েফ। তিনি প্রাসাদের উপদেষ্টাকে বলেন বাদশার সঙ্গে দেখা করতে চান তিনি। খুব সংক্ষিপ্ত বৈঠকেই সব শেষ হয়ে যায়। পদ থেকে রাজি হওয়ার কথা জানিয়ে কাগজে সই করেন তিনি। বাদশার কক্ষ থেকে বেরিয়েই অবাক বনে যান বিন নায়েফ, কারণ বাইরে দাঁড়িয়ে মোহাম্মদ বিন সালমান। তিনি তখন নতুন যুবরাজ। তাকে আলিঙ্গন করেন বিন নায়েফ। হাত ধরে চুমু খান আনুগত্যের প্রতীক হিসেবে। আর চুমু খাওয়ার এই ছবি পরে মধ্যপ্রাচ্যের গণমাধ্যমে ব্যাপক প্রচার পায়। এরপর বেরিয়ে যান বিন নায়েফ। ততক্ষণে সালমানের সঙ্গে তার ছবি ও শাহী ফরমান রাজপ্রাসাদ ছেড়ে ছড়িয়ে দেওয়া হয় গণমাধ্যমে। সবাই জেনে যায় বিন নায়েফের বিদায়ের খবর।
নায়েফ বর্তমানে গৃহবন্দী। ওই রাতের সব কিছু শেষ হয়ে যায় নায়েফের। সূর্য ওঠা ভোরে নিজের সূর্য ডুবিয়ে বাড়ি ফেরা নায়েফ তখন কার্যত গৃহবন্দী। তার ঘনিষ্ঠজনরা জানান, পরিবার নিয়ে সুইজারল্যান্ড বা যুক্তরাজ্যে চলে যেতে চেয়েছিলেন নায়েফ। তবে বাদশাহ সালমান ও তার ছেলে মোহাম্মদ বিন সালমান নায়েফকে জানিয়ে দেন, না, এখন তার ইচ্ছায় আর কোনো কিছুই হবে না। পরিবারের সদস্য ছাড়া নায়েফের সঙ্গে অন্য কেউ দেখা করতে পারতেন না। গত 15 বছর ধরে দেশটির সবচেয়ে প্রভাবশালী নিরাপত্তা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন বিন নায়েফ। তিনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে ঘনিষ্ঠ গোয়েন্দা যোগাযোগ রক্ষা করে চলেছেন। এর মধ্য দিয়ে তিনি সৌদি জোটের বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। 2015 সালের আগে সৌদি আরবের বাইরে খুব কম লোকই প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নাম শুনেছিল। ওই বছর তার বাবা সালমান বিন আব্দুল আজিজ সৌদি বাদশার সিংহাসনে আরোহণ করেন। সেই থেকে নানা তৎপরতার মধ্য দিয়ে 31 বছর বয়সী প্রিন্স বিন সালমান বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশটির সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হয়েছেন। 1985 সালের 31 আগস্ট যুবরাজ বিন সালমানের জন্ম। মা ফাহাদা বিনতে ফালা বিন সুলতান তৎকালীন প্রিন্স সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের তৃতীয় স্ত্রী। রাজধানী রিয়াদের কিংসউদ ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক হওয়ার পর বিন সালমান সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।